हाई व्यूअर्स वेलकम टू माई यूट्यूब चैनल। आमार हिंदू दर्शकদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আজকে আমি অন্য একটি ভিডিওস টপিক নিয়ে এসেছি আপনাদের মাঝে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখে থাকবেন যে আমি নাচ গানের ভিডিও আপলোড করে থাকি, বাট আজকে নাচও নয় গানও নয়। ভিডিওস থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আমার ভিডিওস টপিকটা কি। ইয়েস ইটস মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আমি এই প্রথমবারের মতো ব্লগ ভিডিও শ্যুট করছি, জানি না কেমন হবে, জাস্ট এ নিউ এক্সপিরিয়েন্স। আজ 29 জুলাই রোজ শনিবার। আজকে আমি এবং আমার মা আমরা দুজন যাব ময়মনসিংহে, আর বাবা রাতে গুলশান থেকে বাড্ডা হয়ে ময়মনসিংহে আসবে, বিকজ আমার দাদু খুবই অসুস্থ, তাদেরকে দেখতে যাব আমরা। তো এখন আমি যেসব জিনিসপত্রগুলো ব্যাগে পরে ময়মনসিংহে নিয়ে যাব সেসব জিনিসপত্রগুলো গোছাচ্ছি। ফার্স্ট অফ অল আমি নিচ্ছি কসমেটিক্স, যেটাকে বেশিরভাগ মেয়েরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে কোনো জায়গায় ঘুরতে বা ভ্রমণ করতে যাওয়ার ক্ষেত্রে। তবে আমি জাস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রেগুলার ব্যবহৃত কসমেটিকগুলোই নিচ্ছি। এর মধ্যে নিচ্ছি লোশন, টোনার, রোজ ওয়াটার, জেল, ময়শ্চারাইজার, ফাউন্ডেশন, মেকআপ, সেটিং স্প্রে, পেনকেক পাউডার, ব্রাশ, আইশ্যাডো, হাইলাইটার, লিপ জেল, লিপ বাম, লিপস্টিক, মাস্কারা, আইলাইনার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজল, ফেস ওয়াশ, মেকআপ ক্লিনার, হেয়ার সেটিং স্প্রে, বডি স্প্রে, আর অল্প কয়েকটা গয়না এবং 7 রকমের নেল পলিশ। এখন এই জিনিসপত্রগুলো আমার রেগুলার হ্যান্ডব্যাগে ভরে নিচ্ছি। এখন বাজে রাত 3টা। আমার মা ময়মনসিংহে বাসায় পড়ার জন্য আমাকে একটা নিউ ফ্রক ডিজাইন করে কেটে সেলাই করে তৈরি করছে, আর আমি এদিক দিয়ে জামা কাপড় গোছাচ্ছি আর কয়েকটা ড্রেস নিয়ে নিলাম। এই ড্রেসগুলো স্কুল অ্যান্ড ট্রাভেলিং ব্যাগে ভরে নিলাম। আমি কখনোই অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যাগ গোছাই না, কারণ কোন জিনিসটা আবার বাসায় রেখে যাব তারপর সব দোষ হবে আমার, আমি আবার কোনো দোষী হতে চাই না। বাট এবার টাইম শর্ট, তাই নিজেই নিজের ব্যাগ এবং মামের ব্যাগ গোছাচ্ছি, কারণ মাম জামা তৈরিতে বিজি আছে। আর ট্রেন ভোরে 6টা বাজে আসবে জয়দেবপুর রেল স্টেশনে। 1 or 2 মিনিটস থামবে, যেহেতু টাইম শর্ট অ্যান্ড মাম্মি বিজি, সো আমি একা নিজে হাতে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো এবার দেখা হচ্ছে ট্রেনে। সো স্যাড, 6টা ট্রেনটা মিস করলাম। এখন 7টা ট্রেনে উঠেছি, ব্যস্ততার কারণে স্টেশনটা ভিডিও করতে পারিনি। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির সোহরাওয়ার্দী হল। আর এখন যে পাকা রাস্তা সহ গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা হচ্ছে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির। এরপর হচ্ছে রেলের কোয়ার্টার। আগে মামা অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস রেলের কোয়ার্টারে থাকতো, বর্তমানে রেলের কোয়ার্টারের এরিয়াটা খুবই নোংরা হয়ে গেছে। এক একজন রেলের কোয়ার্টারে এসে ঘরবাড়ি উঠিয়ে নিয়েছে নিজের প্রয়োজনে। আগে অনেক সুন্দর ছিল জায়গাটা। আমার দাদু অনেক গাছপালা লাগিয়ে বাগান করেছিল, বাগানে ফল ফুল শাকসবজির গাছগাছালি ছিল, গাছে ফল ফুল সবজি সবই ফলতো। আমার দাদুর গাছ লাগানোর হাত এবং মন মানসিকতা অনেক ভালো ছিল। যে গাছ লাগায় সেই গাছ ভালোভাবে সুন্দর করে যত্ন সহকারে বেড়ে ওঠে। আর আমার দাদু দিদা গাছগাছালির অনেক যত্ন করতো এবং গাছে ফল ফলাদি এবং শাকসবজি হলে আশেপাশে সবাইকে ভাগ করে দিত। পরে রেলের কোয়ার্টারের থেকে অন্য জায়গায় চলে যায় বাগানের গাছগাছালি রেখে, কারণ রেলের কোয়ার্টার থেকে মামার মুকুল নিকেতন স্কুল এবং মায়ের মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় আর দাদুর দোকান একটু দূরেই ছিল। আর মা এবং মামার স্কুল ছুটি হওয়ার টাইমও ভিন্ন ছিল। দিদা মাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসতো আর দাদু মামাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসতো, তাই যাওয়া আসাতে প্রবলেম হতো অনেক। তারপর নতুন বাজারে বাসা নেয়। তো যাই হোক, দাদু দিদার বাগান নিয়ে কথা বলতে বলতে ময়মনসিংহ জেলায় এসে পড়লাম। একটু পরে ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে থাকবে। ট্রেন থেকে নামার জন্য এখনই ব্যাগপত্র নামিয়ে নিতে হবে উপর থেকে, কারণ ট্রেন বেশিক্ষণ থামবে না। জয়দেবপুর রেল স্টেশন টু ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছানোর মধ্যে কয়েকটা রেল ক্রসিংয়ে টাইম ওয়েস্ট হয়েছে, তাই ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে বেশিক্ষণ থামবে না। 1 or 2 মিনিটসের মধ্যেই ট্রেনের যাত্রীদের নামতে এবং উঠতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ ভিডিওটা আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা কেমন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বি গুড অ্যান্ড বাই, ওয়েটিং ফর মাই নেক্সট ভিডিও।